আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনী তাদের একটি সিস্টার কনসার্ন হচ্ছে সেনা কল্যাণ সংস্থা। আর এই সেনা কল্যাণ সংস্থা সারা দেশ জুড়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ডিলার নিয়োগ দিচ্ছে তাদের এফএমসিজি প্রোডাক্ট ন্যায্য মূল্যে সরবরাহ করার লক্ষ্যে। আমি গর্ববোধ করছি এই জন্যে যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত তাদের একটি সিস্টার কনসার্ন সেনা কল্যাণ সংস্থা তারা প্রাপ্তি লিমিটেড কোম্পানিকে এই ঢাকার মিরপুর জোনের জন্যে আমাদের প্রাপ্তি লিমিটেড কোম্পানিকে ডিলার হিসাবে বিবেচনা করেছেন এবং আমরা চুক্তিবদ্ধ হয়েছি। আমাদেরকে তারা এই সম্মানে ভূষিত করেছেন, এটা জেনে আমরা গর্ব করছি। সেই আরেকটি বিষয় আমি বলবো যে এর পাশাপাশি সেনা কল্যাণ সংস্থার কর্তৃপক্ষকে বিনয়ের সহিত ধন্যবাদ জানাচ্ছি। এই দেশের জন্যে প্রাপ্তি লিমিটেড কিছুটা হলেও আমি মনে করি যে ন্যায্য মূল্যের প্রকল্পে যদি আমরা বাস্তবায়নে এর কিঞ্চিত পরিমাণও সার্থকতা দেখাতে পারি, আমাদের সংশ্লিষ্ট দেখাতে পারি, এই সংশ্লিষ্টতা প্রমাণ করবে যে আমরা দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষের জন্য উদ্যমী হয়ে কিছু করতে চাই। এই সুযোগটা আমাদেরকে দেওয়ার জন্য সেনা কল্যাণ সংস্থাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সেই সুবাদে এই যে ডিলারশিপ আমি পেয়েছি, এই ডিলারশিপটি আমি মিরপুর জোনের প্রায় 19টি এলাকায় আমি এখন সাব ডিলার দিচ্ছি। অর্থাৎ এই সাব ডিলাররা আমার আন্ডারে থাকবে এবং আমার আন্ডারে কাজ করবে এবং আমি তাদেরকে সেনা কল্যাণ সংস্থার যে ভোগ্যপণ্য এগুলো আমি তাদেরকে সরবরাহ করব এবং তারা নিজেরা প্রত্যেকের গোডাউনে মাল রাখবে, প্রত্যেকের গোডাউন থেকে মাল সরবরাহ করবে, তারা পাইকারি সরবরাহ করবে এবং খুচরা সরবরাহ করবে। আপনি জানেন ভোগ্যপণ্য বলতে আমরা যা বুঝি তা হচ্ছে আমাদের চাল, ডাল, চিনি, লবণ, সয়াবিন তেল, চা, মশলা জাতীয় প্রোডাক্ট, সয়াবিন তৈল, এই জাতীয় আমি আরও কিছু প্রোডাক্টের নাম বলি, যেমন মসুরের ডাল, মিনিকেট চাল, কাটারি ভোগ চাল, চিরাগুড়া, বিভিন্ন ধরনের এই যে ভোগ্যপণ্য এইগুলি সেনা কল্যাণ সংস্থা আমার মাধ্যমে মিরপুর জোনে 19টি এলাকায় সরবরাহ করবে। প্রাপ্তি লিমিটেড কোম্পানি এখানে নেতৃত্ব প্রদান করবে এবং সাব ডিলাররা আমাদের কাছ থেকে নগদ মূল্যে এই প্রোডাক্টগুলো ন্যায্য দামে ক্রয় করবে। করার পর পাইকারি দোকানদারদের কাছে পাইকারি সেল করবে এবং ন্যায্য খুচরা মূল্যে ভোক্তাগণ সরাসরি এটি পারচেস করবেন এবং তারা ভোগ করবেন, উপকৃত হবেন। ধন্যবাদ। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ব্যবসায়ীরা কি সাব ডিলার নিতে পারবে? কেন সাব ডিলার ব্যবসায়ীরা নিতে পারবে কিনা এবং সেটা কেন নিতে পারবে? আচ্ছা, আপনাকে আমি বলি যে এই পর্যায়ে যারা আমাদের এখানে সাব ডিলার নিয়েছে, দেখুন আমি কিছুক্ষণ আগে বলছিলাম আপনাকে যে সেনা কল্যাণ সংস্থার যে ভোগ্যপণ্য একটা একটা করে দেখুন, সেনা কল্যাণ সংস্থার এই ভোগ্যপণ্যগুলো আমরা কাকে দিই? নিশ্চয়ই যারা পাইকারি দোকানদার তারা, যারা খুচরা দোকানদার তারা, আবার আমরা যাদেরকে সাব ডিলার হিসাবে দিচ্ছি মূলত তারাই হলো পাইকারি। কেমন? ওনারাই আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নেওয়ার পর পাইকারি দামে বিক্রি করবে। তারা সাব ডিলার। তো কার কাছে করবে? সরাসরি ভোক্তা এবং ব্যবসায়ীরা। সো মূলত ব্যবসায়ীরাই আমাদের কাছে আসা উচিত, কারণ যারা মুদি দোকানি রয়েছে তারা এই সম্পর্কে জানে, তাদের একটা অভিজ্ঞতা আছে, আমরা তাকে মূল্যায়ন করব। তারা জানে এটা কিভাবে সেল করতে হবে, তারা জানে এটা কিভাবে পরিচর্যা করতে হবে, তারা জানে যে চালটা পচনশীল প্রোডাক্ট না, কিন্তু কিভাবে সেটা যদি সংরক্ষণ করতে না জানে তাহলে তো সে বুঝবে না।
আমি একজন স্টুডেন্টকে ডেকে তাকে দিতে পারবো না। সো আপনি যে কোশ্চেনটা করেছেন, অবশ্যই যারা ব্যবসায়ী তারাই আসবে, কারণ আমরা জানি স্বপ্ন বলেন, এগোরা বলেন, এবং পাশাপাশি যারা খুচরা দোকানদার রয়েছে, আপনি আমাদের 11 নম্বর বাজারে যান, আমাদের 6 নম্বরে কাঁচা বাজারে যান, এখানে মিরপুর ডিএইচএসে শপিং মলে যান, সেখানে বেশ কিছু মুদি দোকানদার রয়েছে, তাই না? সো স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ব্যবসায়ীরা কি সাব ডিলার হতে পারবে? আপনাকে তো ব্যাপারটাই আমি আপনাকে আরও ব্যাখ্যা করে বলি। ইতিপূর্বে আমি আপনাকে বলেছি যে দেখুন, ব্যবসায়ীরা দক্ষ, ব্যবসায়ীরা জানে সেনা কল্যাণ সংস্থা এই ভোগ্য পণ্যগুলো কীভাবে সংরক্ষণ করবে। ব্যবসায়ীদের একটা নিজস্ব গুদামের ব্যবস্থা থাকে, মজুদ রাখার জন্য একটা ব্যবস্থা থাকে, তারা পেস্ট কন্ট্রোল বোঝে। একটা চাল বিভিন্ন অনেক দিন সময় ধরে যদি আপনি স্টক করেন, চালে কিন্তু চালের গুঁড়া তৈরি হয়ে যায়। সাইটোফিলাস নামে একটা চালের গুঁড়া আছে, এই গুঁড়া পতঙ্গ, পোকা, এই পোকাটা কিন্তু চালটা খেয়ে ফেলে, নষ্ট করে। ডাল আপনি অনেক দিন রেখে দিলে, মজুত করলে, সেখানেও কিন্তু আপনি ব্যাকটেরিওফিলাস নামক একটা পোকা আছে, সেটা খেয়ে ফেলে। সো যারা ব্যবসায়ী তারা জানে কীভাবে পেস্ট কন্ট্রোল করতে হয়, কীভাবে এটা কোথায় রাখতে হয়, কীভাবে সংরক্ষণ করতে হয়। যেহেতু সেনা কল্যাণ সংস্থার এই পণ্যগুলো প্যাকেটজাত, সেই জন্য ব্যবসায়ীরাই এর যত্ন নিতে পারবে এবং তারা দীর্ঘদিন ধরে বিক্রি করে আরাম পাবে। এই জন্য আমরা চাই ব্যবসায়ীরাই আসুক। আর আমরা চাচ্ছি হলো তারা মজুত করতে জানবে, তাদের পিক আপ থাকে, ভ্যান থাকে, তাদের এসআর থাকে, তাদের লোকবল থাকে, সো দ্যাট তারা এটা বিজনেস করে আরাম পাবে, মজা পাবে, প্রফিট পাবে।